দৃষ্টিহীন চোখে আলো না থাকলেও কোরআনের আলো ছুঁয়েছিল তার কলবকে। জন্ম থেকেই অন্ধ হলেও সৃষ্টিকর্তার মহিমায় হিফজ করেছিলেন ৩০ পারা কোরআন। তাই ভক্তরা মৃত্যুর পর তার সমাধিস্থলের নাম দিয়েছে অন্ধ হাফেজ সাহেবের মাজার। দেশের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত অন্ধ হাফেজ বজলুর রহমান দরবেশের মাজার। তিনি ভারতে জন্মগ্রহণ করলেও জ্ঞান অন্বেষণের জন্য এসেছিলেন এই অঞ্চলে। পরবর্তীতে দিনাজপুরে হিফজ শেষ করে শুনানি দিতে গিয়েছিলেন কুমিল্লা শহরের কাজিরগাঁও গ্রামে। শুনানি শেষে চলে যান মাইজ ভান্ডার দরবার শরীফে। সেখানেই বায়াত গ্রহণ করেছিলেন মাইজ ভান্ডারের পীরের কাছে এবং পীরের নির্দেশেই ফিরে আসেন শৈশবের চিরচেনা গ্রাম পূর্ব সারুডুবিতে। সেখানেই 1984 সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরপরই 1984 সালেই প্রতিষ্ঠা করা হয় মাজার। দীর্ঘদিন ধরে হাফেজ বজলুর রহমান বাবাজানের মাজারে খেদমতে আছি। এই মাজার প্রতিষ্ঠিত হয়েছে 1984 সালে। উনি জন্মগত সূত্রে ভারত থেকে উনি অনেক ছোটকালে চলে এসেছেন এখানে। উনি ছিলেন জন্ম অন্ধ আর কি। জন্ম অন্ধ অবস্থায় উনি চলে গেছেন কোরআনে হাফজ শেষ করে উনি চলে গেছেন কুমিল্লা কাজিরগাঁও গ্রামে। ওখানে কোরআন হেফজ শুনানি দিয়েছেন। শুনানি দেওয়ার পরে সেখান থেকে উনি মাইজ ভান্ডার দরবার শরীফে গেছেন। সেখানে গিয়ে সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারীর কাছে উনি বায়াত গ্রহণ করেছেন। পীর মুর্শিদ ওনাকে নির্দেশনা দিয়েছেন। উনি চলে আসছেন নিজ এলাকায়। তবে তিনি তার জীবদ্দশায় আবদ্ধ হননি বিবাহ বন্ধনে। মাজারের পাশেই গড়ে উঠেছে মসজিদ এবং 1990 সালে অন্ধ হাফেজ সাহেবের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে মাজার কর্তৃপক্ষ একটি হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। মাদ্রাসার হাফেজ ছাত্ররা নিয়মিত কোরআন তেলাওয়াত করেন তার কবরের পাশেই। তবে মাজার প্রতিষ্ঠার পর থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে তার ভক্তরা আসেন দোয়া নিতে ও মাজার জিয়ারত করতে। এখানে অনেক দূর থেকে লোক আসে, বিভিন্ন জেলা থেকে এখানে উদ্দেশ্য আসে যে আল্লাহর ওলি এখানে আছে, একজন আল্লাহর নেককার বান্দা আছে যে এখানে আসলে দোয়া কবুল হবে এবং ইতিপূর্বেও তারা ফল পেয়েছে, বিধায় এখনও তারা এখানে আসে। অনেক ভক্তবৃন্দ আসে এবং এখানে আসার পরে ভক্তবৃন্দরা তার উপকার পায়, এই কারণেই আসে আর কি দূর দূরান্ত থেকে। তাদের বিশ্বাস এই মাজার জিয়ারত করে দোয়া করলেই সকল সমস্যার অবসান ঘটে। দরবেশ সাহেবের বিশেষ কেরামতি রয়েছে বলেও বিশ্বাস করেন তারা। বাবাজানের একজন ভক্ত ছিলেন, ওনার বাড়ি ছিল ডালিয়ায় ওনাকে কলিমউদ্দিন নামেই চিনতেন। একদিন নদীতে প্রচুর বন্যা হয়েছিল, বাবাজান ওই বাড়িতেই ছিলেন। নদী ভাঙতে ভাঙতে একদম ওনার বাড়ির কাছাকাছি গিয়েছিল আর কি। তা সবাই বলছিল যে বাবাজানকে ওইখান থেকে সরাই নেওয়ার জন্য। তো বাবাজান বলেছিল যে আমি যদি এখানে থাকা অবস্থায় আল্লাহ তাআলা যদি আমাকে ভেসে নিয়ে যায় তা দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার যদি আমি বান্দা হয়ে থাকি তাহলে আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। তো বলছে যে তোমাদের কারো কোনো চিন্তা করার দরকার নেই, ইনশাআল্লাহ এখান থেকেই নদী থেমে যাবে এবং নদী ওইখান থেকেই ফিরে যাবে আবার। তা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে বাবাজান ওই বাড়িতেই ছিলেন এবং বাড়িটা ভাঙেনি এবং অদ্যাবধি পর্যন্ত বাড়ি এখন পর্যন্ত ওই জায়গায় আছেন বাবাজান। এটা হচ্ছে একটা গ্রাম। হ্যাঁ, বাড়ির আশেপাশে অনেক বাড়ি ভেঙে চলে গেছে, ওই বাড়িটি ভাঙেনি এবং এখন পর্যন্ত ওই বাড়িটি অক্ষত অবস্থায় আছে। প্রতি বছরের বাংলা চৈত্র মাসের 6 তারিখে করা হয় তার ওরস শরীফ। এছাড়াও মুহররম, রবিউল আউয়াল সহ ছোট ও বড় সকল ইসলামী দিবস উদযাপন করেন দরবেশের ভক্তবৃন্দ ও মাজার কর্তৃপক্ষ। তবে কালের বিবর্তনে মাজারের সর্বোচ্চ উন্নতি হলেও উন্নতি হয়নি মাদ্রাসার। ক্লাসরুমের সংকট থাকায় অতিথি ভবনে চলছে হিফজখানার ছাত্রদের ক্লাস এবং সেখানেই রাত্রি যাপন করেন তারা। তবে মাদ্রাসার বড় হুজুর ও কর্তৃপক্ষের দাবি সরকারি অনুদান পেলে এই সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব। আমাদের মাদ্রাসার নির্দিষ্ট কোনো ভবন নেই, আমাদের একটা অতিথি ভবন আছে, সেই ভবনেই আমরা বাচ্চাদেরকে পড়াশোনা করে এবং বাচ্চারা ওখানেই অবস্থান করে। পীর, আউলিয়া ও দরবেশ ভক্ত মানুষের আবেগ ভালোবাসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এটি। আরিফুল ইসলাম আরিফ, নিউজ লাইভ, লালমনিরহাট।